KTV Originals। সোমবার কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা যথেষ্ট ভালো জায়গায় রয়েছে এবং চেন্নাইতে আপনার ছাত্র চেন্নাই সুপার কিংসে খেলছেন, বহু বছর ধরে খেলছেন মহেন্দ্র সিং ধোনি এবং কালকে এই দুটি দল একে অপরের মুখোমুখি, কিভাবে দেখছেন? দেখো, এই ম্যাচে দুটো টিমই ভালো টিম এবং এর মধ্যে আমি বলবো কেকেআর এর গেমের স্ট্যাটিস্টিক থেকে বোঝা গেল কেকেআর একটু ভালো পজিশনে আছে, কারণ চেন্নাই অলরেডি 4টে ম্যাচ খেলেছে, তার মধ্যে 2টো হেরেছে, 2টি জিতেছে। কলকাতা 3টে ম্যাচ জিতেছে এবং কলকাতা একটু আপার পজিশনে এই কারণে আছে যে ওরা আয়ার ম্যাচে ম্যাক্সিমাম জিতেছে, এবার চেন্নাই আয়ার ম্যাচে হেরেছে। সুতরাং চেন্নাই কালকে ম্যাচটা আবার চেন্নাই হোম গ্রাউন্ডে একটু সাইকোলজিক্যাল একটু মানে এজ আছে, আবার কোথাও কোথাও আবার সাইকোলজিক্যাল একটু ডাউনও হবে, কেন হোম ম্যাচ খেলে একটু সাইকোলজিক্যাল প্রেশারটা বেশি পড়ে, কেন তাদের পেছনে 2টো ম্যাচ তারা হেরে এসছে। সুতরাং এই চিন্তা করে আমার মনে হচ্ছে কেকেআর একটু আপারে যাচ্ছে। বেশ, মহেন্দ্র সিং ধোনি আপনার মানে শিষ্য মহেন্দ্র সিং ধোনি, অনেকেই বলছে এবার শেষ আইপিএল, সেটা আমি সেই প্রসঙ্গে পরে আসছি। ধোনিকে কেমন লাগছে? লম্বা চুলের লং হেয়ার স্টাইলের মহেন্দ্র সিং ধোনি উইকেটের সামনে এবং উইকেটের পেছনে কেমন লাগছে মহেন্দ্র সিং ধোনিকে? দেখুন, এখনো তো যেভাবে ও খেলছে মানে এতে এজের একটা তো এফেক্ট আছে দেখতে পাচ্ছি, কেন ব্যাটিং অলের 7 নম্বরে যাচ্ছে, আগে যাচ্ছে না, এফেক্ট আছে, কন্টিনিউ করছে চেন্নাই, যাতে নতুন ক্যাপ্টেনকে একটু ম্যাচিওর করা যায় এবং তাকে শেখানো যায় গ্রাউন্ডে, কারণ ক্যাপ্টেনশিপ এমন একটা জিনিস সেটা কাগজে কলমে শেখানো যায় না, সেটা হচ্ছে মাঠে গিয়ে শেখাতে হয়, প্র্যাকটিক্যাল। সেটা ও খেলছে এবং ওর সাথে সাথে সেকেও গাইডওয়ার্কে গাইড করছে, তো প্র্যাকটিক্যাল করে করে শেখানোটা আমার হচ্ছে মোস্ট এফেক্টিভ, সেটাই করছে। এখন নেক্সট ইয়ারে কি হবে সেটা তো এখন আগে থেকে প্রেডিক্ট করা মুশকিল। আমি চাই যদি শরীর পারমিট করে, যদি সবকিছু ফিট হয়, তা আরো 1 বছর খেললেও খেলে নিতে পারে। অনেকেই বলছে যে এটাই শেষ আইপিএল মহেন্দ্র সিং ধোনি, আপনি নিজে কি মনে করছেন? এটা তো মানে ভেরি ডিফিকাল্ট টু গেস। ও যে কি করবে সেটা ও নিজেই জানে, আর কেউ জানে না। মানে আমি তো দূর, বিশেষ পর্যন্ত কেউ জানে না যে ও কি করবে। সুতরাং যতক্ষণ আইপিএল শেষ না হচ্ছে ততক্ষণ এখন থেকে গেস করা খুব মুশকিল যে নেক্সট ইয়ার কি করবে, আইপিএল কোথায় কি দাঁড়ায় দেখি। এখনো পর্যন্ত আইপিএল যতগুলো ম্যাচ হয়েছে, কি মনে হচ্ছে এবারের 2024 আইপিএল চ্যাম্পিয়ন হিসেবে কোন দলকে দেখছেন? আমি তো এখন চ্যাম্পিয়ন হিসেবে, কেন T20 খেলা এমন একটা জিনিস যেটাকে কাউকে প্রেডিক্ট করা খুব মুশকিল, কেন হতে পারে সে লাগাতার 4টে ম্যাচ ভালো খেললো, আবার লাগাতার 4টে ম্যাচ হেরে গেল, এইভাবে প্রেডিক্ট করা মুশকিল। কিন্তু এখন যেভাবে খেলছে আমার মনে হচ্ছে যে তোমার কেকেআর আর রাজস্থান রয়্যাল এখন পর্যন্ত ওদের খেলার মধ্যে একটা মানে মেনটেনেন্স আছে, খেলাটাকে মেনটেন করে গেছে কেকেআর আর রাজস্থান রয়্যাল। অনেক ধন্যবাদ।